শবে বরাতের রাত্রি, তাই না? অনেক মুসলমান বুঝে না, জানে না শবে বরাতের রাত্রির দিনকে নির্দিষ্ট করে রোজা রাখছে, বাড়িতে হালুয়া করছে, সেই দিন বাড়িতে মেয়েরা কোরআন মাজিদ তেলাওয়াত করছে, করছে না? করছে। সেই দিন অনেক হুজুরদের দিয়ে বাড়িতে কোরআন খতম করা হচ্ছে, রাত্রি বেলাতে কবরস্থানে গিয়ে বাপ মায়ের জন্য দোয়া করা হচ্ছে। আমি মুমতাজুল ইসলাম বলছি, শবে বরাতের দিনকে নির্দিষ্ট করে রোজা যদি রাখা হয়, শুধু বেদাত নয়, পচা বেদাত, একদম মারাত্মক পচা বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এই কারণে রাখতেন, তিনি বলেছেন সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে হিসাব পেশ করা হয়, কোন বান্দা কি করেছে না করেছে। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে করি যে সোমবার আর বৃহস্পতিবারে যেদিন আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়, আমি যেন রোজা অবস্থাতে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাৎসরিক একবার আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক একবার। কোন মাসে? না, শাবান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিক মাত্রায় সিয়াম বা রোজা পালন করতেন, 1 থেকে 15 পর্যন্ত করতেন, কখনো 15 পর থেকে 20-25 পর্যন্ত করতেন। আপনি এইরকম ভাবে শাবান মাসে রোজা রাখুন, কিন্তু আমাদের দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশের হুজুরেরা গোটা শাবান মাসকে বাদ দিয়ে শুধুমাত্র 15ই শাবান শবে বরাতের দিনকে নির্দিষ্ট করে নিয়েছে। এটা বেদাত, চরম পর্যায়ের বেদাত। যে সমস্ত মায়েরা আছেন এখানে শুনে রেখে দেন, শবে বরাতের দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু বিদআতিন যালালাত ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। নিশ্চয় ইসলামের ভিতরে ইবাদত নামক কোন জিনিস নতুন আবিষ্কার করা এটা বেদাত, আর প্রত্যেক বেদাতকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন। বেদাতকারীর থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সকল দিনী ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে এই শবে বরাতের জন্ম হয়েছে। কোন জিনিস সুন্নাত প্রমাণ করতে গেলে আল্লাহর নবী জীবদ্দশাতে থাকতে হবে, তার নাম সুন্নাত। কি বললাম বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যে কথা বলতে চাইছিলাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নবীকে ভালোবাসেন। এটা প্রমাণ হবে কখন? যখন আপনি নবীর আনিত দিন অর্থাৎ ইসলামটাকে খুব সহজভাবে মেনে নেবেন, তাই না? যদি আপনি মেনে নেন তাহলে উপকার কি? আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করে চলো। আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে আনুগত্য করা লাগবে কার? বুঝে কথা বলো। আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে মানা লাগবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি বারবার বলছি শবে বরাত হাদিসে নাই, বারবার বলছি নবী দিবস হাদিসে নাই, বারবার বলছি কুলখানি 40 চাহারাম হাদিসে নাই, বারবার বলছি জমাতবদ্ধতার সাথে ফরজ নামাজের পরে দোয়া হাদিসে নাই, বারবার একই কথা বলছি মরা মানুষের নামে কোরআন মাজিদ খতম করতে হবে হাদিসে নাই, বারবার ও বলছি ইমাম আবু হানিফা বলেছে, বারবার ও বলছে আব্দুল কাদের জেলানি বলেছে, ও বারবার বলছে ওটা বড় হুজুর বলেছে, ও বারবার বলছে মেজ হুজুর বলেছে। আচ্ছা বলুন তো, হুজুরকে দিয়ে ইসলাম চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলাম চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলাম চলবে। এই দেখুন আপনাকে নবীর প্রতি ভালোবাসা, পরে কয়েকটা চমৎকার হাদিস বলবো। এখন আপনি যদি হাদিস আর কোরআন বাদ দিয়ে
পীর ফকির হুজুরের পিছনে যদি ছোটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কি বলছেন? নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। অতদিন পর্যন্ত তোমরা আমার উম্মতেরা তোমাদের মাথা উঁচু করে পৃথিবীতে থাকতে পারবে, অতদিন পর্যন্ত তোমরা বিপদের সম্মুখীন হবে না, যতদিন না পর্যন্ত তোমরা হাদিস এবং কোরআন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। এই দুটো বাদ দিয়ে যখনই তোমরা পীর ফকির হুজুরদের কাছে যাবে, তখন তোমাদের কাছে যত বিপদ সব নেমে আসবে। সারা ভারতবর্ষে মুসলমানদের বিপদ চলছে না? চলছে না? মারাত্মক বিপদ। যত বিপদ, এর সমস্ত বিপদের জন্য দায়ী হচ্ছে মাজার পূজারীরা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অতদিন তোমরা সুস্থ থাকবে, অতদিন তোমরা বেটার থাকবে, যতদিন হাদিস আর কোরআন নিয়ে তোমরা বেঁচে থাকবে। হুজুর হাদিস কোরআন বাদ দিয়ে শুধু বলছে আমার বাপ বলেছে আর আমার বড় হুজুর বলেছে।